we have decided to inflict her with only one sentence, that is sentence of death. মৃত্যুদণ্ডের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার 2:45টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এই মামলায় তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেওয়ার কারণে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানকারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ, এই 5 অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবে সেদিনই কার্যকর করা হবে। তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি রায় হয়েছে। এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। বিকেলে সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি দেওয়া হবে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।